আমি অ্যাডভোকেট শিরিন সুলতানা, অ্যাডভোকেট জজ কোর্ট নওগাঁ। অনেক ক্লায়েন্টরা এসে আমাদের কাছে জানতে চান যে আমার স্ত্রী যদি তালাক দেয় তাহলে স্ত্রী দেনমোহরের টাকা পাবে কিনা, বা অনেক সময় অনেক হাজব্যান্ডরা মনে করে যে আমি তালাক দিলে তো আমার স্ত্রীকে আমার দেনমোহরের টাকা দিতে হবে, আর আমার স্ত্রী যদি আমাকে তালাক দেয় তাহলে হয়তো আমাকে দেনমোহরের টাকাটা দিতে হবে না। জাস্ট এই ভুল কনসেপ্টটার জন্য যে প্রবলেমটা হয়ে যায় বা ছেলেরা যে প্রবলেমে পড়ে যায় সেটা হচ্ছে যে দেখা যায় যে আপনার ওয়াইফের সাথে আপনার যখন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো প্রবলেম হলো তখন দেখা যায় যে আপনার ওয়াইফ গিয়ে তার বাবার বাসায় থাকছে বা বাবার বাসায় অবস্থান করছে। তখন আপনি হয়তো তালাক দিচ্ছেন না এই ভেবে যে আমি তালাক দিলে তো আমাকে দেনমোহরের পুরো টাকাটাই দিতে হবে, আর আপনার স্ত্রীও আপনাকে এই ভেবে তালাক দিচ্ছে না যে আমি তালাক দিলে তো আমি দেনমোহরের টাকাটা পাবো না। এই ভুল কনসেপ্টের জন্য ছেলেরা যেই প্রবলেমে পড়ে যায় সেটা হলো আপনার স্ত্রী তার বাবার বাসায় গিয়ে যতদিন থাকলো, যতদিন অবস্থান করলো, ততদিনেরই কিন্তু মেনটেন্যান্স বা খোরপোশ আপনাকে দিয়ে দিতে হবে, এবং আপনার স্ত্রী কিন্তু সেই খোরপোশ বা মেনটেন্যান্স চেয়েও কিন্তু বিজ্ঞ আদালতে মামলা করতে পারে। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এই দেনমোহরের সম্পর্কটা কিন্তু তালাকের সাথে না। এই দেনমোহরের সম্পর্কটা হচ্ছে বিয়ের সাথে। আপনি যে আপনার ওয়াইফকে বিয়ে করেছেন, এই বিয়ের কারণে আপনি আপনার ওয়াইফকে দেনমোহরের টাকাটা দিবেন, তালাকের জন্য না। তাই স্ত্রী তালাক দিক আর হাজবেন্ডই তালাক দিক, স্ত্রীকে কিন্তু দেনমোহরের টাকাটা দিতেই হবে। আর মুসলিম যে পারিবারিক আইন রয়েছে সেই আইন অনুযায়ী এই দেনমোহরের টাকাটা কিন্তু একটা মেয়ের আসলে একটা কুরানিক অধিকার। এই অধিকারটা কিন্তু কোনো রাষ্ট্র বা কোনো আইন একটা মেয়েকে দেয়নি। সে মুসলিম, এই জন্য সে এই অধিকারটা পেয়েছে। এ কারণে কোনোভাবেই একটা মেয়ের কাছ থেকে আসলে এই অধিকারটা কেড়ে নেওয়া যাবে না বা এই অধিকারটা খর্ব করা যাবে না। আপনার স্ত্রী তালাক দেখ বা আপনি তালাক দেন, আপনাকে কিন্তু দেনমোহরের টাকাটা দিতেই হবে। আপনার স্ত্রী যখন আপনাকে তালাক দিবে তখন ওই তালাকটা দেওয়ার পর সে মুসলিম পারিবারিক আইনের 7 ধারা অনুযায়ী সে যখন আপনাকে এই নোটিশটা সার্ভ করবে বা নোটিশটা দিবে, সেই নোটিশটা বা এই দেওয়ার সময় বা এই ডিভোর্সের প্রসিডিউরটা চলমান অবস্থায় কিন্তু আপনার স্ত্রী আপনার কাছে এই দেনমোহরের টাকাটা এবং 3 মাসের ইদ্যৎকালীন খোরপোশের টাকাটা ক্লেম করতে পারে। আর যদি এমন হয় যে আপনাদের মধ্যে আসলে তালাকটা একটা মিউচুয়াল ডিভোর্স হয়েছে, তখন কিন্তু দেখা যায় যে আগে তো দেনমোহরের টাকাটা রিকভারি করে তারপর হয়তো নোটিশটা পাঠাল। আর যদি আপনার ওয়াইফ আপনার কাছে এই দেনমোহরের টাকাটি স্মুথলি চেয়ে বা ক্লেম করেও আসলে পেল না, তখন কিন্তু আপনার স্ত্রী পারিবারিক আদালতে গিয়ে আপনার বিরুদ্ধে একটি পিটিশন স্যুটও ফাইল করতে পারে দেনমোহরের টাকাটি চেয়ে। আরেকটি কথা, অনেক সময় দেখা যায় যে অনেকে বলে যে হাজব্যান্ড আসলে দেনমোহরের যে টাকাটা সেই টাকাটা দিতে আসলে ক্যাপাবল না, বা বিয়ের সময় যে দেনমোহরটা নির্ধারণ করা হয়েছিল সেটা এখন হাজব্যান্ড দিতে পারছে না, তাহলে সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে আসলে একটি উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে যে এই হাজব্যান্ড যখন এই দেনমোহরের টাকাটি দিতে পারবে না, তখন হাজব্যান্ডের বাবা বা বড় ভাই বা ছোট ভাই বা তার ফ্যামিলি যে কোনো মেল পারসন যে আসলে এই ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এবং যে আসলে এই টাকাটি দিতে ক্যাপাবল, সে এই টাকাটি দিয়ে দিবে। মানে কোনোভাবেই আসলে একটা মেয়ের বা একটা নারীর এই দেনমোহরের টাকাটি, এই অধিকারটি খর্ব করা বা নিয়ে নেওয়া যাবে না। এই টাকাটি আসলে পরিশোধ করতেই হবে।